একটাই তো পরোটা থাকে, ও গোটা খেয়ে নেবে। ছেঁড়া পরোটার সাইজ জানো? দুষ্টুটা করছে কি দেখো, মাথা এটা দিয়ে। এটা ওর খুব পছন্দ হয়েছে, ঘুরে ফিরে খেলে এটা নিয়ে আসে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এটা একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। সকালে উঠলাম, আজকে ব্রেকফাস্ট বাবা এনেছিল। পাউরুটি তো ছিল, 1 পাউন্ড পাউরুটি ছিল। মা বানিয়েছিল হালুয়া, আবার বাবা এনেছিল ছেঁড়া পরোটা। একটাই এনেছিল ছেঁড়া পরোটা, তো বড় সড়ো হয়, তো ওখান থেকে ও খেলো, আমি খেলাম। আর তার সঙ্গে তরকারি ছিল, আলু ছোলার আলু মটর। তো এই খেয়ে দিয়ে উঠলো, এখন দুষ্টুমি করছে। আর বাইরে আজকে আবার রোদ দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এইখানটাতে বেশিক্ষণ রোদ থাকে না, রোদটা ঘুরে যায়, ওই ঘরে থাকে। তো আজকে আমার তেমন কিছু রোদে দেওয়ার নেই। রোজকার ঘরে পরে কাপড়গুলো আর অতটা ইন্টারেস্ট দিচ্ছি না। খেলা করছে, আজকে ভাবছি ওকে একটু শ্যাম্পু করিয়ে দেবো। ওদিকে চলছে রান্না বান্না। রোদ উঠেছে, তাই আচারগুলোকে এখানে একটু রোদে দেওয়া হয়েছে। খুব একটা রোদ আসে না এখানে, এই যে ঝকঝকে রোদ উঠেছে। কতক্ষণ থাকবে জানি না। চলো, খালি পেছনে এসে দাঁড়িয়ে থাকে, ধাক্কা লেগে যায় নাকি? চলো, মাম্মি যাবে, চলো। তো ঠিক আছে, তাহলে দেখি। ও এখনো ডাস্টিং হয়নি, ডাস্টিংটা করবো আর ওকে একটু ড্রাই পাউডার খাওয়াবো। তো পরে ফিরে আসছি। বন্ধুরা দেখতে থাকবে। তুমি কি করছো? তুমি দুষ্টুমি করছো আর কি করছো? শ্যাম্পু করাবো আজকে, এটাকে ভাবছি। দুষ্টু বাচ্চা। এ মা, পনু দেখে নিচ্ছে সবাই। এ মা, পনু দেখা যাচ্ছে। এখানে প্যান্টটা রয়েছে, নিজে নিজেই প্যান্ট পরতে শিখে গেছে আজকাল। দুষ্টুমি করছে। ঘর মোছা হচ্ছে আর বাসন মাজা হচ্ছে, তারপরে ওকে স্নান করাবো। এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। ঢুকিয়ে রাখবি না তো, অনেক মুশকিল হয় বের করতে। দুষ্টু অপেক্ষা করছি ওদের হলে পরে, তারপর ওকে আজকে একটু মাথা ঘষিয়ে স্নান করে দেবো। বেশ, তাও সপ্তাহখানিক হবে মাথা ঘষিয়ে দিয়েছি। আজকে রোদও উঠেছে, ঘষিয়ে দেবো। তারপর আমি স্নান টান করে এসে একবারে লাঞ্চ শেয়ার করবো। 1:45 বাজে। চুটকিটাকেও শ্যাম্পু করে দিয়েছি, খাবে এখন। আর আমি একটু শ্যাম্পু করে নিলাম, অনেকদিন হয়ে গেছে। তো লাঞ্চটা শেয়ার করি আর ওকে খাওয়াই। এতে শসা আছে, এতে আছে একটা কি ভিন্ডি আলু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি, এতে ভাত, আর এতে হয়েছে বোয়াল মাছের ঝাল। মেয়েটাকে খাওয়াই, আর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় আজকে মেয়েকে একটু কিছু খাইয়ে গেছিলাম নিউ মার্কেটে। তো যেহেতু ওর বাবা নেই, তাই মাকেই নিয়ে গেছিলাম। কারণ মানে জিনিসপত্র দেখতে গেলে, পয়সা দিতে গেলে না একজনকে ধরতে লাগে। আর ও যা দুষ্টু বাচ্চা, এইখানে 2 মিনিটে দাঁড়িয়েছি একটুখানি জল খাওয়াবো বলে, তাই দেখো না অস্থির করে দিচ্ছে। ওই জন্য মাকে নিয়ে গেছিলাম যে মা ওকে ধরবে, আর আমি জিনিসপত্রগুলো কিনছিলাম। রিক্সায় গেছি, রিক্সায় এসেছি, আর আমি কোলে নিয়ে গেছি। কিন্তু ওই যে কিছু কেনার সময় ওকে একটু ধরাটা দরকার, নাহলে ভীষণ দুষ্টুমি করে। একটুখানির জন্য কি করছে। আর এই জামাটা নতুন, প্যান্টটা বিশেষ করে ওর জেঠি দিয়েছিল, একটা গ্রিন কালারের একটা পিঙ্ক কালারের। গ্রিন কালারেরটা এর আগে পরেছে, আর পিঙ্কটা আজকেই পরালাম। জামাটা পুরনো, দেখো খালি কি করছে। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, তাও গেছিলাম 6:30টার দিকে, আর 8টার দিকে চলে এসেছি একদম। আরও আগে আসতাম। রাস্তায় এত জ্যাম, সে রিক্সায় ধাক্কা খাচ্ছে। যেহেতু আমরা রিক্সায় গেছি বললাম, রিক্সায় ধাক্কা খাচ্ছে, মানে এত জ্যাম। আসলে মুসলিমদেরও পরব সামনে, তো ওদেরও কেনাকাটা, রোজা কেউ খুলছে, মানে এইসব একদম পুরো জ্যাম, ধাক্কি অবস্থা আসার সময়। ওই জন্য আরেকটু দেরি হলো, নাহলে ওখানেও ভীষণ ভিড়। তো এক জায়গায় ওই জন্য দাঁড়ালাম, কারণ মাকে নিয়ে গেছিলাম।
আর মাকে নিয়ে গেলে তো আমি ওই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্লগ করবো অতটা সম্ভব নয়, মা পারবে না। তাই ওইটুকুনি সময়ের জন্য অস্থির করে দিচ্ছিল, একটু জল খাওয়ালাম আর একটুখানি ওইটুকুনি শ্যুট করতে পেরেছি, কিছু শ্যুট করতে পারিনি। তুমি বের করো। আর ঠিক আমি প্ল্যান করে গেছিলাম যে আমি এই জিনিস কিনবো, আর যেসব জিনিস কিনেছি সেসবের দাম খুব একটা হেরফের হয় না, ওই জন্য আমি জানি দামগুলো কি আর কোথায় কোথায় পাওয়া যাবে। তাই রিক্সায় করে গেছি, নেমেছি, ঠিক সেই জায়গায় গেছি, জিনিসগুলো কিনেছি, আবার রিক্সায় চড়েছি, চলে এসেছি। কারণ মাকে নিয়ে সম্ভব নয়। আমার হাজব্যান্ড যখন যেত তখন ঘুরে ঘুরে এটা দেখে সেটা দেখে নিতাম না। এখন আমি মাইন্ডে রেখেই গেছিলাম কি নেবো, কারণ আমার কাছে সময় নেই, আর ও যা চঞ্চল বাচ্চা, মা অস্থির হয়ে যাবে। ওই জন্য আমি একদম মাইন্ড সেট করে গেছিলাম, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছি, জিনিসগুলো নিয়েছি, আবার চলে এসেছি। তাই কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে গেছি, সুন্দরভাবে চলে এসেছি। খালি জ্যামের জন্য আর একটু আটকে গেলাম। সে মানে রিক্সা যেতে পারছে না, ট্র্যাম দাঁড়িয়ে গেছে, এত গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ওই জামাটা তো বললাম নতুন ছিল, তো কী হবে, বেশ ঢিলা ঢালা প্যান্টটা, ওই জন্য পরালাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ব্লগটাকে শেষ করিনি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কিনেছি না কিনেছি, তারপরে ব্লগটাকে শেয়ার করব। আর কিনতে বলছি কোনটার কী দাম নিয়েছে। এই যে প্রথমে দেখা এই ব্যাগটা নিলাম, এটার দাম 250 নিল, মানে 250 টাকা। একটু বড় সড়ো আছে, মেয়ের জলের বোতল, ছাতা, আমার পার্স, ফোন এর থেকেও ছোটো ছোটো ছিল, কিন্তু ছোটোটা নিলাম না, কারণ আমার এখন অত্যাধিক ছোটো ব্যাগের প্রয়োজন নেই। এটাকে এইভাবেও নেওয়া যাবে, এক সাইডেও নেওয়া যাবে, আবার এই যে হ্যান্ডেলও আছে, দুটো হ্যান্ডেল দিয়েও নেওয়া যাবে। এটাকে আমি খুলে রাখতে পারবো, খুলে হ্যান্ডেল দিয়েও নেওয়া যাবে। এটা আর কি টুকটাক মেয়েকে নিয়ে এই চার্চ ফার্চ গেলে না খুব অসুবিধা হয়, কারণ আমার একটা ব্যাগ আমি ওখানে রেখে এসেছি, কারণ ওটার না চেন কেটে গেছে, তো চেন আর লাগানো হয়নি, ওখানেই রাখা রয়েছে। আর এখানে আমার এত ছোট ব্যাগ বলতে কিছুই নেই, তো টুকটাক কোথাও যাওয়ার হলে না যদি একটা পার্স আর জলের বোতল থাকে খুব অসুবিধা হয়ে যেত। ওই জন্য একটা নিলাম, অনেক খুঁজে, কারণ যেগুলো আছে আলট্রা মডার্ন, আমি অনেক খুঁজে এই ব্যাগটাকে বার করলাম, যেটা একটু সাইজেও বড়, টুকটাক জিনিসও আসবে, আর দামটা একদম ভালো, 250 টাকা। এটা একটা। তারপরে না এই জুতোটা নিলাম, চটিটার দাম নিল 150, মানে 150 টাকা। সুন্দর। কি ব্যাগটা পরাবো, চটিটা পরাবো, তুই তো পরালে তো ছিঁড়ে মিড়ে একাকার করে দিবি। তারপরে নিয়েছি এই কুর্তিটা, কারণ আমার আজকাল যা বডি সাইজ হয়ে গেছে সব কিছু আটে না, আর ম্যাক্সিমাম আমি ওখানে রেখে এসেছি, ওখানেও সব টাইট ফাইট হয়ে গেছে, তাই এখান থেকে এটা নিলাম, বললো তো হয়ে যাবে। XSL নিলাম, আমার এখন একটু বড় ঢালাই ভালো লাগে। এই যে দেখো সুন্দর, এটার দাম নিল 250 টাকা, 250। এটা একটু পরে দেখতে হবে, বেশ হাঁটু পর্যন্ত আছে। এই যে তারপরে নিলাম একটা লেগিংস, যেটার দাম নিল 200 টাকা, এই সাদা রঙের, একটু ভালো লেগিংসগুলো 200 টাকা নিল। এই যে এই সালোয়ারটা, এটা নিল 650 টাকা, এটা 3 পিস, মানে দুপাট্টা পাজামা আর জামা। তিনটে মিলিয়ে 650 টাকা। এটা হচ্ছে জামাটা, সামনে এমনি কাজ করা, আর এটা প্যান্টটা সেই আজকাল প্যারালেল প্যান্টগুলো হয় না, মানে খুব একটা ঢুলা না, কিন্তু এই যে আর এটা দুপাট্টা। আর এইটার দাম নিলে তো বলেই দিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার যাওয়া আসা সব কিছু নিয়ে আমার 1650 টাকা গেল।
ভালোই পেয়েছি, কুর্তাটাও ভালো, করে না বাবু, করে না। কুর্তাটাও সুন্দর, চটিটাও সুন্দর, খুব সুন্দর সব কিছু। তো বেশ একদম সস্তায় পেয়ে গেছি। 200 টাকা একটা নিল, লেগিংসটা নিল 200 টাকা, এটা নিল 250 টাকা, কুর্তাটা এটা 550 650 টাকা, জুতোটা 150 টাকা, আর ব্যাগটা 250 টাকা। আর গেছি এসছি সে রিক্সা ভাড়া। তো এই হলো আমার ইস্টার শপিং। আর মেয়ের জন্য কিচ্ছু কিনিনি, কারণ ওর জন্য নতুন একটা জুতো এখনও রয়েছে, কিটো কিনেছিলাম একটা, সেটার পরানোই হয়নি, সেটা আছে। প্লাস ওর জামা কমসে কম 7-8টা নতুন আছে, ওর জেঠি কতগুলো দিয়েছিল সেগুলো সব রয়েছে। তো ওগুলো কী হবে আর কিনে লাভ কী, তার থেকে ওই মানে ইস্টারটা চলে যাক, তারপরে ওকে কটা গরমের জন্য টেপ ফ্রক কিনে দেবো ঘরে পরার। তো এই আর কি গেছিলাম, ঝটপট কিনে চলে এলাম, কারণ ওকে নিয়ে বেশি ঘোরাঘুরি চলবে না। তো একদম পুরো চিন্তা করেই গেছিলাম এই জিনিস নেব, এখান থেকে নেব। তো সেগুলো নিলাম, খুব একটা দামি কিছু না, সব ওই 200-250-200-250-র মধ্যেই হয়ে গেছে। তো তোমাদের কেমনি লাগলো জানিও, যে মানে ভালো সস্তায় পেয়েছি নাকি ঠকে গেছি। তো নিউ মার্কেটে নর্মালি এরকমই দাম হয় জুতোর, জামা কাপড়ের, আমি জানি, ওই জন্য এখানে বেশি দাম দরও করে না, এরা এমন প্রাইস রাখে যেটা তোমার নিতে পারবে তুমি। আর সুতির সব, কারণ গরম আসছে, টুকটাক এদিক সেদিক গেলে না লাগবে। আর আমার সব জামাগুলো টাইট হয়ে যাচ্ছে, কিছুতে এখানে এনেছি সেগুলো টাইট, ওখানে কিছু আছে সেগুলো তো আরও টাইট, আর সব কিছু তো আমি আনতে পারিনি, তাই দুটো কিনলাম একদম হালকা পাতলা, আমি টুকটাক এদিক ওদিকে পরতেও পারবো। আর XSL এনেছি, তো এখন আর কি ওটাকে পরে ট্রাই করে দেখবো। তো যাই হোক, ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তাই অলরেডি অনেক মিনিটের হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, যতক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।